আদালতের ক্ষমতা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? নাই। আদালত পারে না এমন কোনো কাজ নেই। কোনো অপরাধীকে যদি জরিমানা করে, সেই জরিমানা যার সাথে অপরাধ হয়েছে তাকে দিতে বলে, বা কোনো অপরাধীকে যদি বিচার শেষে দণ্ড দেয়, কারাদণ্ড দেয়, বা কাউকে ফাঁসি দেয়, আদালতের কোনো বিচার আছে? নাই। তাহলেই আপনারা অনুমান করতে পারেন যে আদালতের কত ক্ষমতা। কথাটা এই জন্য বললাম যে অনেকে আছেন যে তারা জোর করে কারোর মেয়েকে বিয়ে করতে চান, বা কেউ যদি জোর করে আপনার মেয়েকে বিয়ে করতে চায়, আপনি সেখানে বিয়ে দিতে চান না, কিন্তু দিতেই হবে। তাদের অনেক পাওয়ার, অনেক ক্ষমতা। তারা আপনাকে মোবাইলে ভয় দেখায়, হুমকি দেখায়, অন্যভাবে হুমকি দেয়। যদি আপনার সাথে এমনটা ঘটে, তাহলে আপনি কি করবেন? আপনি আইনের শরণাপন্ন হবেন, আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। প্রথমে থানায় যাবেন, থানায় কাজ না হলে এসপি সাহেবের সাথে দেখা করবেন। তাতেও যদি কাজ না হয়, বিজ্ঞ আদালতে মোকদ্দমা দায়ের করবেন। তাহলে জোর করে বিয়ে করার স্বাদ বিজ্ঞ আদালত তার জন্মের মতো ঘুষিয়ে দেবে, তাকে বুঝিয়ে দেবে যে জোর করে বিয়ে করা কাকে বলে। একটা মামলায় এক নেতার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে শুনানি হচ্ছিল। সেই নেতা কোন দলের সেটা বললাম না। তিনি কি করেছেন, দুইজনের মধ্যে সমস্যা, একজনের কাছ থেকে টাকা খেয়ে আর একজনকে নানা রকম হুমকি দিচ্ছেন, এইটা করা লাগবে, ওইটা করা লাগবে, না হলে দেখিয়ে দেব, হ্যান করব, ত্যান করব। বিজ্ঞ আদালত তাকে জিজ্ঞেস করেছিল, আপনি কোন পোস্টে আছেন, আপনি কোন পদে আছেন, পদের নামটা বলেন। আপনার রাজনীতি করা আমি আপনাকে ঘুষিয়ে দেব, শিখিয়ে দেব। আপনি রাজনীতির নামে মানুষকে এইভাবে হুমকি দেন, মানুষকে এইভাবে অবিচার করেন, ক্ষতি করার চেষ্টা করেন, আপনার পদ জন্মের মতো ঘুষিয়ে দেব। জীবনে আর রাজনীতি করতে হবে না। বলেন আপনি কোন পদে আছেন। তা সেই নেতা বলেছিল যে ইয়োর অনার বা স্যার, আমি কোনো রাজনীতি করি না, আমার কোনো পদ নাই, আর আমি ভবিষ্যতেও কোনো দিন এই ধরনের কাজ করব না। উদাহরণটা এই জন্য দিলাম যে আদালতের কাছে কারোর কোনো ক্ষমতা দেখার সুযোগ নাই। কে কত বড় লাট সাহেব, কত বড় জমিদার, কার কত ক্ষমতা, এইটা দেখার বা গোনার সুযোগ নাই। আপনি অপরাধ করলে আপনার বিচার হবে, এবং সেটা বিজ্ঞ আদালতই করবে। সেই বিচারের বিরুদ্ধে আপনি হয়তো উচ্চ আদালতে যেতে পারবেন, এর বাইরে আপনি কিছুই করতে পারবেন না। শেষ করব এই কথা বলে, আদালতের ক্ষমতা সম্পর্কে আপনাদের কোনো ধারণা নাই। তাই আপনাদের সাথে যদি কোনো অন্যায় হয়, অবিচার হয়, অবশ্যই আদালতের শরণাপন্ন হবেন। আপনার অধিকার নিশ্চিত হবে, আর আপনার সাথে অপরাধ করলে তারও যথাযোগ্য বিচার হবে, যেটা আপনি বিজ্ঞ আদালত ছাড়া আর কোথাও পাবেন না।